চলে গেল করে নোট গুনতে গুনতে। তোমার বর তোমাকে এখানে বেঁচে দিয়ে গেছে? আমার বর, বিয়ে, সিঁদুর সব। তারপর 100 রজনী পার হয়ে গেল। কতবার বিয়ে হলো, প্রতিদিন নতুন নতুন বর, নতুন নতুন ফুলসজ্জা, নতুন নতুন মানুষ আর নতুন নতুন অত্যাচার। আমার কাজ ছিল শুধু মরার মতো শুয়ে থাকা। মরে তো সেই কবেই গেছি, শুধু নিঃশ্বাস নেওয়া মানে তো বেঁচে থাকা নয়। তারপর জানিস, খুব বোকা ছিলাম আমি। ভেবেছিলাম দেবতারও তো ভুল হয়, একদিন ঠিক আমাকে এখান থেকে নিতে আসবে, ঠিক এখান থেকে বের করে নিয়ে যাবে। তখন তো তুমি অনেক ছোট ছিলে, তাই না? বুড়ি ধামড়ি ছিলাম রে। আরে চিরকাল কি আমি এরকম ধামড়ি ছিলাম? আমারও গ্রামে একটা বাড়ি ছিল, গোবর্ণি কোনো উঠোন ছিল, মা বাবা ভাই বোন ভরা সংসার ছিল আমার। পালিয়ে যেতে পারোনি তুমি? আরে একবার গিয়েছিলাম, ভেবেছিলাম বাবা মাকে একবার দেখবো, তাই জন্য কিছু টাকাও জমিয়েছিলাম জানিস। গিয়ে দেখি আমার ছবিতেই মালা ঝুলানো রয়েছে, আর মা পেছন দুয়ার থেকে বলছে, চমকি রে চলে যা, নাহলে আমাদের সবাই এক ঘরে করে দেবে। তুই চলে যা, সবাই জানে তুই মরে গেছিস, আর তুই জানবি তোর জন্য আমরা মরে গেছি। তারপর থেকে বললাম না, শুধু শ্বাস নিয়ে চলেছি, কবে যে ফুরবে। জানিস, আমার খুব ইচ্ছে করে মায়ের সেই ইচ্ছেটা পূরণ করতে, জীবিত মেয়ের ছবিতে মালা দিতে। মার তো বুক কাঁপে। আমি জানি অন্তত মরে গেলে তো মেয়েদের কোনো যাওয়ার জায়গা হয় না রে, এদের কোনো ঘর হয় না, কেউ আপন হয় না, শুধু ভেলার মতো ভেসে ভেসে বেড়ানো, আর তারপর পৌঁছতে পৌঁছতে একদিন ডুবে যাও। এতদিন পর তাই ভাবছি তোদের রগর দেখে হাসবো না কাঁদবো। এতকালের জীবনে আমি এরকম বিয়ে দেখিনি, এরকম বর দেখিনি, শুধু বিয়ের নামে জালিয়াতি দেখেছি। একদিনের বইয়ের জন্য ছেলেটা কেঁদে মরছে, দেখা স্তক নিজেকে প্রশ্ন করে যাচ্ছি, এমনও হয়। ফটিক, হ্যাঁ কিরে বল। হ্যাঁ চুমকি রানী, আমি আসছি রে, আসছি। নিশিরাত বকাচা ঢাকাছে, আমি তো এসে গেছি তোর কাছে। মা, কি বলছো কি তুমি? মিনু, তুমি বাড়ির মেয়েকে চলে যেতে বলছো?
মাস্টারমশাই, বলছি। আর শুধু বিদুকেই নয়, এই বসু পরিবারকে যদি এতটাই কলঙ্কিত মনে হয়, তাহলে মেজ বৌমাও নিজের রাস্তা দেখে নিতে পারে। এই বাড়ির উত্তরাধিকারীদের যে ভাগাভাগির ইচ্ছে 16 আনার উপর 64 আনা, সেটা আমরা অনেক আগেই তো বুঝে গেছিলাম মাস্টারমশাই। শুধুমাত্র নীলাকে অপরাধী সাব্যস্ত করতে গিয়ে এটা তুমি অস্বীকার করতে পারো না। সবাই চলে যাও এখান থেকে, সবাই। এত কলঙ্কিত পরিবারে তোমাদের থাকতে হবে না, থাকতে হবে না কাউকে। এই বিদু, তোর কি কোনো সেন্স নেই? হ্যাঁ, কোথায় কি বলতে হয়? মা 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 একটু শান্ত হও, শান্ত হও। এই আমি পারছি না, আমি সত্যিই পারছি না। এটাকে চিনতে আমি এতটা ভুল করলাম। তুমি হয়তো ঠিকই বলো দিদি, আমার সাংসারিক বুদ্ধি নেই, আমি বড্ড বোকা। পারছি না, আমি আর সত্যি পারছি না। যে মেয়েটাকে বাড়ির লক্ষ্মী ভেবেছিলাম, সে তো গেলই সঙ্গে আমার ছেলেটাকেও নিয়ে। কেন করল? কেন করল? সত্যিটা কেউ না জানলেও আমি জানি শুনলি, মায়ের এই কষ্টের কারণ নীলা না, তুমি, শুধুমাত্র তুমি। বলেছিলাম না, পুরুষ মানুষরা সব একই রকম। পুরুষ মানুষদের জাতের কোনো ঠিক নেই। সম্পর্কে তো জামাই বাবু, তাও আবার বাপের বয়সী। দেখলি, বলেছিলাম না। সবাই যদি একরকম হতো তাহলে তো চাঁদ সূর্য উঠতো না গো। কাঁদছো মাসি? না তো, আমি কাঁদছি কোথায়? কাঁদছি না।